মাহিয়ার শেষ স্মৃতিটা আমরা আসলে ভিডিওতে আমাদের ইস্যুর কারণে আমরা মাহিয়ার নিথুর দেহটি আপনাদেরকে দেখাতে পারছি না, তবে এই যে এই গাড়িটার ভিতরে কিন্তু তার শেষ নিথুর দেহটি রয়েছে, যে কারণে আপনাদের এখন দেখাবো এই চাঞ্চল্যকর যে মাহিয়া খণ্ড বিখণ্ড দেহটি পাওয়া গিয়েছিল। আমি সেই স্থানটিতে এখন আপনাদের নিয়ে যাচ্ছি। আসুন আপনাদের দেখাচ্ছি যে কোথায় সেই খণ্ড বিখণ্ড মাহিয়ার এই শাওরার স্কুলের অষ্টম শ্রেণীর শিক্ষার্থী মাহিয়াকে কোথায় এভাবে করে এই খণ্ড বিখণ্ড করে যে জায়গা থেকে রাখা হয়েছিল, আমরা সেই জায়গাটিতে যাচ্ছি। এখন আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন, ঠিক ওই যে গাছটা দেখতেছেন, এই গাছটার মধ্যেই কিন্তু মাহিয়ার খণ্ড বিখণ্ড দেহটাকে এখানে ঝুলিয়ে রাখা হয়েছিল। এখানে দেখুন কি ভয়ঙ্কর ভূতুরে একটি জায়গা। এই জায়গায় কিন্তু মাহিয়াকে খণ্ড বিখণ্ড করা হয়েছিল এবং তার বিভিন্ন অংশ এখানে রেখে দেওয়া হয়েছিল। তো আমি আসলে আমার বাড়ি মানিকগঞ্জ জেলায় সিংগার উপজেলার অন্তর্গত। আমি এই বাসিন্দা হিসেবে খুবই লজ্জিত এবং আতঙ্কিত। তো আমার এই ভিডিওটা করার উদ্দেশ্য একটাই, যেন এই ভিডিওটার মাধ্যমে অত্র উপজেলার সবাই আমরা সচেতন হয়ে উঠি, সোচ্চার হয়ে উঠি। এইরকম যেন ভয়ঙ্কর আর এরকম যেন নৃশংস ভাবে এইরকম যেন আমরা যেন আর না কোনো সন্তানকে হারাই, না কাউকে হারাই। তো যাই হোক, আমি এখন চলে যাচ্ছি মাহিয়ার যে বাড়ি, সেখানে যাব। সেখানে গিয়ে আমরা আপনাদেরকে আরো কিছু তথ্য দিব, তাহলে আপনারা আমার সঙ্গে থাকুন। আমরা এখন সেই মাহিয়া আক্তার, সেই চাঞ্চল্যকর যে একটি বর্তমান যে সবার মুখে মুখে এই যে মাহিয়ার যে খণ্ড বিখণ্ডিত যে এই জঘন্যতম কাজ, সেই মাহিয়া আক্তারের আমরা বাড়িতে চলে আসলাম। এই বাড়িটি হলো চর লক্ষ্মীপুর গ্রাম, এই গ্রামের নাম। এখন আমরা দেখব মাহিয়ার যে বাড়ি। মাহিয়া ঠিক এই ঘরটার মধ্যে থাকতো, এই ঘরটার মধ্যে থাকতো। এই যে মাহিয়া যে কক্ষটা থাকতো, আমি ঠিক এই কক্ষটায় প্রবেশ করলাম। ঠিক এই বিছানাটাই মাহিয়া কিন্তু ঘুমাতো এবং তার যে এই যে দেখুন পড়ার টেবিলটি কিন্তু সেভাবেই পড়ে আছে। আসলে রুমটিতে আলো স্বল্পতার কারণে আমরা আসলে তেমন করে তার সব বিছনা, তার সে বালিশ সেভাবেই পড়ে আছে। এই যে দেখুন যে তার যে পড়ার টেবিল, তার সব কিছু, এই যে মাহিয়ার হাতের লেখা, আপনাদেরকে দেখাই। মাহিয়ার হাতের লেখা, এই যে দেখুন কত সেইভাবে কিন্তু বইগুলো পড়ে আছে অগ্রসর ভাবে। মাহিয়া এই শাহরাল উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর শিক্ষার্থী ছিল, কিন্তু আমরা দুঃখের বিষয় যে এখানে এখন বিকেলবেলা বিদ্যালয়টি বন্ধ থাকার কারণে, তালাবদ্ধর কারণে আপনাদেরকে ভিতরটা দেখাতে পারলাম না। মাহিয়া এই শাহরাল উচ্চ বিদ্যালয়ে অষ্টম শ্রেণীতে সে পড়াশোনা করত এবং এই বিদ্যালয়ে সে প্রতিদিন সে তার পড়াশোনার নিমিত্তে এই বিদ্যালয়ে সে যাতায়াত করত। এই শাহরাল উচ্চ বিদ্যালয় এটি সিংগার উপজেলার, মানিকগঞ্জ জেলার অন্তর্গত সিংগার উপজেলার একটি জনপ্রিয় স্কুল। এই স্কুলে কিন্তু মাহিয়া পড়াশোনা করত। দুঃখের বিষয় যে এখানে বিকেলবেলা তালা, যে কারণে আপনাদেরকে দেখাতে পারলাম না। মাহিয়া এই কবে এই বাড়ি থেকে কোথায় গিয়েছিল? 15 তারিখে সকালে প্রাইভেট করে ক্লাস করে আসে। মাই ভাত আসছে, কয়েকটি নামা বাড়ি এসে ভাত খাবানি। তাই বাড়ি খেয়ে সরাইছি, ধান সরাইছি, আসলো তো ডাক দিয়ে ফোন দিছে, এই কি যাও আইসো মাহিয়া আসবে। আর কি কইছে বোর কাছে, বউ না যায় নাতি পাঠাইছি।
তুই যাইনি এই কে আমি শিক্ষক যাবো পোবার আইসে নাতি দেয় দেয় না ই কর নাই এই আসে না বউ আবার গেছে পোলা নাতি দেয় কইছে আমার বুনি কো দেখিনি তোর বুনি রে না বউ কইছে বউ রে কয় কি বউ গেছে তো আমার কি দেখ কি দিন না গিয়ে দিছে হাতে সাইনটার নাকি তাই কয় কি আমার মেয়ে কো তাও কই উঠছে সারে তালাশ করো গে টাইম টাইম নে ও মনে করছে বাড়ি গেল না কোনে গেল অন্তে মায়ের বাড়ি এসে দেখা ফোন দিছে আম্মা মাহিয়া গেছে নাম কই না এই যে মাহিয়া তালাশে গেল আর মাহিয়া আইলো না আর মাহিয়া আইলো না রে বাবু তারপরে আপনারা এই যে মাহিয়া যে আসলো না সে মাহিয়াকে যে সন্ধানটা কেমনি পেলেন মানে কোন যে পাইলেন আমাদের সেইভাবে মানে কেমনি মানে মাহিয়াকে যে ক্ষত মানে কোন যে ক্ষত বিক্ষত যে সত্যির দেহটা যেন পাওয়া গেল এই সন্ধানটা কিভাবে পেলেন? ওই বাড়ি খবর দিছে ওই দেশে খবর দিছে মাহিয়া যে এই যে লাশ পাওয়া গেছে চন্দননগর জ্বরের মধ্যে ওখানে কি আর মানে স্কুল ব্যাগ পাওয়া গেছিল ব্যাগ পার জুতে মাকড় মুকেশ নাগারে নামাই নেই তার উন্নাতে বান দিল তুই যাওয়ার পাগল আমার বউ যাবার দেয় নাই আরে আমার মানে হচ্ছে কি আপনারা ওই যে স্কুল ব্যাগ পায়ের জুতা বোরকা এগুলো দেখেই তো আপনারা আমাকে চিনতে পারছেন যে এটা মাহিয়া কতরে নইছে আচ্ছা আচ্ছা আরে তো আপনারা মানে গিয়ে ওখানে যে কি দেখছেন মানে আমি দেখলেন কিছু দেখিনি ও আপনি মানে যাইতে পারেন নাই ফার্স্টে তুমি যাবার দেওয়া নাই আমার যাবার ওখান থেকে দেয় ফেরত নাই। নিয়েছি তাও ওই মেয়ের উন্না দেয় আমরা না তো দেখছি উন্না যারা দিয়ে দেখলাম যে ফাঁসছে। মেয়ের ফাঁসি দিয়ে তুইছে আর এইটুকু কাইটে ওই ঠিক আছে, অন্য জায়গায় আচ্ছা আপনি একটু মানে বলেন তো দেখি ওখানে কি হয়েছিল পরে আমরা যখন গেলাম যাওয়ার পরে দেখি যে ওই জায়গায় সে পুলিশ দাঁড়া রয়েছে পুলিশ দাঁড়া থাকার পরে আমরা যাওয়ার নিছি পরে কয় যে আপনারা কি হন আমি কাছে মেয়ের ফুবু কয় তাহলে আপনি যাইতে পারবেন না আপনি ফুবু যখন আপনি দেখে সহ্য করতে পারবেন না বলে আমরা যখন ফুবু নিয়ে ভরা করছি আমরা দেখতে পারবো আমাকে একটু যাবেন না পরে আমরা পুলিশের ধাক্কা দিয়েছে গেছি যাই দেখেছি কি এইটুকা কাইটে জোরের ভিতরে ফালা দিয়েছে একদম সরা দিয়ে থুইছে এই ইসিটা পুড়াইছি পড়াইছে পরে আর এইটুকা দেখি যে একবারে পাতলা ওই রকম একটা আম গাছের সাথে ডালের সাথে ঝুলা থইছে অন্না দিয়ে পেঁচাইয়া বোর কাঠ রয়েছে মানে ঝুল ঝুলাইতেছে আর এক সাইডে তোমার মুখোশ দিয়ে অন্না দিয়ে পড়ে রয়েছে আর এক সাইডে জুতা আর এক ব্যাগ পরে রয়েছে আমরা যে এইটুকা জিনিস দেখলাম ও আচ্ছা আপনারা এই পর্যন্তই মনে করেন দেখলেন জি, আমরা আসলে মূলত আর আপনি তাহলে কি হন সম্পর্কে আমি ফুবু হই আর মানে মেয়ের ফুবু ও মানে মেয়ের ফুপু হন না আচ্ছা তো খুবই দুঃখজনক খুবই আমরা আসলে এর জন্য খুবই শোকাহত তো যাই হোক আপনাদের এই যে মাহিয়া আদরের মানে মাহিয়ার সাথে আমাদের আদরের মেয়ে এটা হ্যাঁ আদরের আমার ঘরে গোষ্ঠীর মধ্যে কোনো মেয়ে নাই ও এই আমার ঘরে গোষ্ঠীর মধ্যে একটা মেয়ে আমার ঘরে চোখের মনি এটা আহারে। আমার কলজার টুকরা এটা আচ্ছা ঠিক আছে আমরা চাই যে আপনার মানে করেন যে এই আপনাদের আদরের মানে মনির সাথে যে ঘটনা ঘটেছে আমরা সুষ্ঠু এটা যেন বিচার সুষ্ঠু যেন তদন্ত সাপেক্ষে যেন বিচার হয় আর যারা এই কাজটা করেছে তাদের যেন এমন কঠিন সাজা হয় জানে কি মানে আমরা শাস্তি চাই। দৃষ্টান্ত হয়ে থাকে আমার মেয়ে যেভাবে খুন করছে আমরা চাই সেই ছেলেরা আমার মেয়ে যেভাবে দর্শন করছে আমরা চাই ওই ছেলে করে আমরা ওইভাবে খুন করবার চাই আমরা ফাঁসি চাই না। আমরা চাই আমরা আমার ঘরে মেয়ে করে যেভাবে খুন করছে আমরা চাই সেইভাবে এই ছেলে করে আমরা খুন করবো আমরা ফাঁসি চাই না আমরা করে হাতে চাই আমরা নিজেরা খুন করবো তাকে আমার মেয়ে করে তো খুন করছে অনেক কষ্ট দিয়ে মারছে আমরা চাই না যে সোজা করে ফাঁসি দেবো আমরা চাই না আমরা চাই আমরা আমার মেয়ে যেভাবে খুন করছে আমরা সেইভাবে তার খুন করবো আমরা সূক্ষ্ম বিচার চাই আচ্ছা ঠিক আছে শাহরাল উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর শিক্ষার্থী এই মাহিয়া আক্তারের এই জঘন্যতম যে একটা কাণ্ড হয়েছে মাহিয়া আক্তারের যে খণ্ড বিখণ্ডিত এই যে একটা বিষয় এর জন্য কিন্তু আমরা মানিকগঞ্জবাসী লজ্জিত আমরা সিঙ্গারবাসী আজকে লজ্জিত কারণ আমাদের মানিকগঞ্জ সিঙ্গারে এইরকম জঘন্য এরকম ভয়ঙ্কর কিছু ঘটবে এটা আমরা কখনো প্রত্যাশা করি না তাই আমাদের এখন একটাই বিষয় সেটা হচ্ছে এই যে আমরা এইরকম ঘটনা যেন আমাদের এই জেলা উপজেলায় গ্রামে কোথাও যেন না হয় আসুন আমরা সবাই সোচ্চার হই